আমরা আমাদের লাস্ট এন্ড ফাইনাল কন্টেস্টেন্ট মানে ফিফথ কন্টেস্টেন্ট কে ডেকে নেব। প্লিজ ওয়েলকাম নাটোর রাজশাহী থেকে আবু হেনা রনি। তবু কথা কও কবে হইমু পোলার বাপ আমার কানে কইয়া দাও। তবু কথা কও কবে হইমু পোলার বাপ আমার কানে কইয়া দাও। পোলা যখন বাজার কইয়া ডাক দেব রে আমি তখন মনের সুখে গান গাইবু রে। তবু কথা কও কবে হইমু পোলার বাপ আমার কানে কইয়া দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ আশেপাশে শুভঙ্কর দা নাই তো? শুভঙ্কর দা আমারে কইলো তোর ঘরে পোলা আসতেছে আমার পক্ষ থেকে তোরে মিষ্টি খাওয়ামু। আমি কিন্তু হিসেবে খুব পাক্কা, আমার সাথে থাকতে হইলে তোরে হিসেবে পাকা হতে হবে। এই ধরে 100 টাকা, 80 টাকার মিষ্টি কিনবি, 30 টাকা আমারে ফিরাই দিবি। দিদা আমারে কইলো বাচ্চা হওয়ার আগে টক খাওয়ান লাগে, এই ধর তোর বইয়ের জন্য 1 বাটি আচার নিয়ে যা। আমি কইলাম তাহলে আমারও 1 বাটি দাও। দিদা কইলো আরে না বাচ্চা তো হইব তোর বইয়ের। আমি কইলাম হ অবাক ব্যাপার, একই দিনে বিয়ে করলাম শুধু বইয়ের খবর হয়ে গেল। বউ কইলো বাড়িতে নতুন অতিথি আসতেছে, শুনে খুব আনন্দ পাইলাম। পরদিন দেখি শ্বশুর শাশুড়ি চলে আসছে, সাথে শালি আসিল। শালিরে দেখাই তো দাঁড়ায় পড়লো আমার দাদু। দাদুর এই বয়সেও সেই পাওয়ার, চশমায়। শালিকারে তো যাই এই বুকে জড়ায় ধরলো আমার দিদা। আমি আমার বউরে কইলাম শোনো তোমার বোন আসছে, এইবার তো তোমার কোনো টেনশন নাই। বউ কইলো এইবারই তো আরো টেনশন বাড়লো। আমি ঠিক বুঝলাম না বউ কেন এই কথা কইলো। বউ আমারে কইলো তোমার দাদু আমার খুব টেক কেয়ার করে, তোমারও কোনো টেনশন নাই। এই শুইনা বুঝতে পারলাম বউ আগে কেন ওই কথা কইছিল। আমি আস্তে আস্তে শালিকার ঘরে ঢুকে পড়লাম, শালিকার ওড়নাটা নিয়ে লুকাই ফেললাম। আরে না ওর নাল নাই আসিল, শালিকা ওই ঘরে আসিল না। পাশের ঘর থেকে শালিকা এসে আমারে কইলো দুলা ভাই আমি কিন্তু বইন্ডে সারা রাইতে ঘুমাইতে পারি না। আমি কইলাম হ আমিও। আজ থেকে তোমরা দুজনে একসাথে থাইকো, আমি মধ্যিখানে ম্যারেজ করে আনি মনে। শালি কইলো আমার বোনের বাচ্চা হইব জন্য আমার খুব খুশি খুশি লাগতেছে। আমি কইলাম এইবার তোমার উচিত তোমার বোনকে খুশি করা। পরিবার পরিকল্পনার এক আপা আসছিল, আইসা আমারে কইলো আপনার স্ত্রীর বয়স তো খুব কম, এই বয়সে বাচ্চা নেওয়া ঠিক হয় নাই। আমি কইলাম আপনার বয়স ঠিকঠাক আছে তো? আপা আমারে কইলো যে জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি গ্রহণ করছিলেন কি? আমি কইলাম পদ্ধতি একটা গ্রহণ করছিলাম কিন্তু ওইটা নিয়ন্ত্রণের না। আপা আমার বউরে কইলো যে এই সময় ভালো মন্দ খাওয়া দরকার, আপনার কি খাইতে সবচেয়ে ভালো লাগে? আমি কইলাম ওই একটা খাবারের নাম কয়া দাও। ওইটা কইও না। আপা আমার বউরে কইলো এই সময় কিন্তু ভারী কোনো কিছু তুলবেন না। আমি কইলাম আমার ওজন খুব একটা বেশি না। আমার বন্ধু আমারে কইলো আমার শ্বশুর শাশুড়ি খুব খারাপ, মাসে 2-3 বার যাওয়া আসা করে। আমি কইলাম আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, সেই 5-6 মাস আগে আসছিল আর যায় নাই। আমি যাই শ্বশুর শাশুড়ি কইলাম আপনারা বাড়ি যাবেন কবে? কইলো নাতি নাতির মুখ না দেখে যাবো না। আমি কইলাম ঠিক আছে 2-3 দিনের মধ্যে একটা ব্যবস্থা করতেছি। আমি বউরে কইলাম দেখো আমার কি অবস্থা, এই একটা বাচ্চাই কিন্তু শেষ, এরপর কিন্তু আর বায়না কইরো না। বউরে কইলাম বাচ্চার নাম রাখুন কিন্তু মিরাক্কেল 7। বউ কইলো আরে ওইটা তো এখনো হয় নাই। আরে এইটাও তো হয় নাই।
হানিমুন থেকে ফিরেই তো বউরে হাসপাতালে পাঠানো যায় না, লোকজন কি মনে করবো, তাই বিস্তারিত একটু কইলাম। শান্তা সিং এর বউ প্রেগনেন্ট। শান্তা সিং তার হবু সন্তানের নাম রেখেছে আমেরিকা। অবভিয়াসলি বান্তা সিং এর মনে প্রশ্ন, কেন এমন অদ্ভুত নাম? শান্তা সিং এর অকপট উত্তর, তাকে मैं लोगों से कह सकूं मैं अमेरिका का बाप हूं। রনিদা, তুমি যাই পারফর্ম করো না কেন, তোমার আগের দিন 40 তোলা ছিল, কাজেই তোমার কোনো মতেই এলিমিনেশনের কোনো ভয় থাকতো না। কিন্তু আমরা দেখেছি ইউজুয়ালি একজন খুব ভালো করলে পরের দিন একটু 19-20 হয়। এতটা ভালো সত্যি আশা করিনি। অসাধারণ লেগেছে, অসাধারণ। দুলাভাই হিট, আর দুলাভাইয়ের পোশাকের রঙের সঙ্গে শ্রীলেখার ড্রেসটা মিলে গেছে, খুব ভালো দেখাচ্ছে। তোমাকে মিডাস টাচের মতো অনেকটা তোমার পারফরমেন্স, তুমি যেতেই হাত দাও সেটাই শোনা হয়ে যায়। ভীষণ ভালো। আমি চাইবো এই দুলাভাই সিরিজটা মাঝে মাঝেই আসুক, এবং গত এপিসোডের ওরকম একটা পারফরমেন্সের পরে আজকের এই হঠাৎ করে একটা এই দুলাভাইয়ের পারফরমেন্সটা মানে সত্যি চমক লাগার মতো, খুব ভালো। পরান্দা, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, থ্যাংক ইউ। এই ক্ষেত্রে ম্যাডামকে জানিয়ে রাখা খুব দরকার যে এটা একটা সিরিজ চলছে ওর। একটা ছেলে বাংলাদেশে থাকে এবং বাংলাদেশের টিপিক্যাল একটা অ্যাকসেন্ট, সে অ্যাকসেন্টে কথা বলে, অ্যাকচুয়ালি কোনো একটা ক্যারেক্টারকে চেনে আবু হেনা রনি, যার আদলে এই চরিত্রটা, এবং একটা ছেলে যার বিয়ে হলো, তারপর ফুলসজ্জের রাত, তারপর বিয়ে হয়ে গেছে, কদিন কেটে গেছে, এইভাবে বেশ কয়েকটা পারফরমেন্স দিয়ে গেছে দুলহা ভাই সিরিজের। সো আবু হেনা রনি ফ্যান্টাস্টিক। কেমন লাগলো আজকে এই প্রথম দেখা? আমি ভেরি ভেরি সরি যে আমি মিস করেছি আগের এপিসোডগুলো, আজকে আমার খুব ভালো লেগেছে, একটু অন্য ধরনের, এন্ড ইটস কমপ্লিট এন্ড ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। গতকাল 30-এ 40 পেয়েছিল আবু হেনা রনি। অল দ্য বেস্ট আবু হেনা রনিকে। অনেকে অনেক রকমের আলোচনা করছেন, অনেকের সঙ্গে দেখা হয়, আলাপ হয়, তারা প্রশংসা করেন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জে ছয়ের কন্টেস্টেন্টদের, মেন্টরদের কথা বলেন, কিন্তু প্রত্যেকে কোনো না কোনো ভাবে ঠিক আবু হেনা রনি এবং তার কথা তুলে আনেন, স্পেশালি যারা ওপার বাংলা থেকে। সো তোমার এই ফ্লেভার আরো ভালো হোক। ক্যাশ ভাই আমাদের সঙ্গে রয়েছেন, এক্সিস্টেন্ট একজন ওপার থেকে। ওপার বাংলা এপার বাংলা মিলেমিশে যে এক হয়ে গেছে, এবং বাংলাদেশের প্রচুর দর্শক আমাদের জানান কেমন লাগে তাদের মিরাক্কেল। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে এতটা ওভারওয়েলমিং রেসপন্স এর আগে কোনোদিনও আমরা পাইনি। একটা রিকোয়েস্ট, যেহেতু মুন্দি আগের এপিসোডে ছিলেন না, যদি বাঁশিটা থাকে যদি একটু বাজিয়ে শোনাস, ভালো লাগবে। বাঁশি কি আছে? আছে নাকি? কোথায়? পকেটে নিয়ে ঘুরে তুই কি কেষ্ট ঠাকুর? পাইট পাইপার?
क्या बात। ছবিও আঁকো নিশ্চয়ই, একটু একটু অনেক কিছু করো। অনেক ভালো কিছু দেখলে আমার সেটা ইচ্ছা করতো যে সেটাই করার চেষ্টা। আসলে কোনোগুলাই পারফেক্টলি ভাবে ওগুলো করা হয়নি, কিন্তু টাস্ক মানে আমার খুব ইচ্ছা করে যে একটা টাস্ক করি। এটা বড় অদ্ভুত একটা ইচ্ছে আবু হেনা রনির, যে ভালো দেখলেই ওর সেটা করতে ইচ্ছে করে, ভালোর মধ্যে আরো একটু ভালো হতে ইচ্ছে করে। আমাদের কাছে অনেক সময় এরকম সুযোগ আসে, আমরা সেই সুযোগে সদ্ব্যবহার করি না। আমাদের সামনে এমন কিছু অপরচুনিটিস আসে যার মাধ্যমে সুন্দরকে আরো সুন্দর করে তোলা যায়, কিন্তু কোথাও না কোথাও আমরা হয়তো রিস্ক নিই না, সাহসে কুলোয় না, আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আবু হেনা রনির মতন লোকজন সেই চ্যালেঞ্জটা যেচে নিতে ভালোবাসেন। সাকসেসফুল হই না হই, অ্যাটলিস্ট দিনের শেষে এই স্যাটিসফ্যাকশন থাকবে, আই হ্যাভ ট্রাইড, I did it my way. I did my way, of course. এটি খুব বিখ্যাত একটি গান, মাই ওয়ে, এক বিখ্যাত লেজেন্ডারি সিঙ্গার ফ্র্যাঙ্ক সিনাট্রা, এবং তার কণ্ঠে এই গান। পারলে কোনোদিন রনি শুনে দেখো, দারুণ লাগবে, অসাধারণ একটি গান। এই স্মাইলিগুলো তোমার অক্ষত থাক, বাঁচিয়ে রাখো, সামলে রাখো, আর যারা ভালো নেই তাদের মধ্যে মুক্ত হস্তে দান করো। I did it my way. আমরা একটা ব্রেক নেব, ব্রেকের পর দুষ্টু পারফরমেন্স হবে। দুষ্টু দুষ্টু সুস্থ নয়, দুষ্টু পারফরমেন্স হবে, এবং সেই দুষ্টু পারফরমেন্স শুভদীপ আর ডক্টর কৃষ্ণেন্দু। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6, এখানে যা খুশি হয়।